সুন্দরবনের একমাত্র সরকারি লজ এটি। পর্যটন দপ্তরের উদ্যোগে সুন্দরবনের ট্যুরগুলিতে যাত্রীরা এখানেই থাকেন। আপাতদৃষ্টিতে বাইরে থেকে এমন দেখতে লাগলেও এর ভেতরের পরিবেশ চমৎকার। ডবল বেডের রুমগুলির ভাড়া ২,০০০ টাকা থেকে শুরু হয়ে ৩৮০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এটি হলো মাতলা ট্যুরিজম প্রপার্টি। অনেক আগে এর নাম ছিল সজনেখালি ট্যুরিস্ট লজ। সুন্দরবনের আরণ্যক প্রকৃতিকে একেবারে কাছ থেকে পেতে হলে এই ট্যুরিস্ট লজের কোনো জুড়ি নেই। এই ট্যুরিস্ট লজের ঘর থেকেই আপনি উপভোগ করতে পারবেন সুন্দরবনের আরণ্যক প্রকৃতি। সারাদিন মন ভরিয়ে তোলে পাখির কলতানে, আর চারপাশে ঘুরে বেড়াচ্ছে নানান প্রাণী। গোসাপ, বাদর, বনবিড়াল এসব তো আশেপাশেই দেখতে পাওয়া যায়। সুন্দরবনের সজনেখালি ঠিক কোর এরিয়া নয়, বাফার অঞ্চল। সুন্দরবনের সাধারণ পর্যটকদের জন্য দেখার জায়গা হলো সজনেখালি, সুধন্যখালি, দোবাকি, এই সমস্ত জায়গা। বিশেষ বিশেষ সময়ে তারা নেতিধোপানিও যেতে পারে। আমরা রয়েছি এই সজনেখালিতে। সজনেখালি ও সুধন্যখালিতে প্রায়ই বাঘ দেখা যায়। বিদ্যা নদী পেরিয়ে মাতলা নদীর মোহনার দিকে রয়েছে বিখ্যাত সেই কলস দ্বীপ। শীতকালে যাওয়া যায় নেতিধোপানিতেও। সুন্দরবনের পূব দিকে রয়েছে রায়মঙ্গল নদী। এটি ভারত ও বাংলাদেশের সীমান্তে অবস্থিত। রায়মঙ্গলের উত্তরে রয়েছে কালিন্দী নদীটি। সরকারি এই লজে থাকার বড় সুবিধা হলো এখানে সকাল এবং সন্ধেটা নিজেদের মতন সুন্দর করে কাটানো যায়। মনোরঞ্জনের সাথে সাথে এই এলাকার চারপাশে রয়েছে নানান শিক্ষণীয় বিষয়। সুন্দরবনের ম্যানগ্রোভ বা বাদা বন ঠিক কেমন হয় সে সম্পর্কে একটা আলোচনা কেন্দ্র রয়েছে এই ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টারে। ছোটদের ভালো লাগার জন্য এই পার্কটি খুবই সুন্দর। কোনো গাছের নাম যে কাকড়া হয় তা এই প্রথম জানলাম। বিশাল এই গাছটা আসলে একটি জামরুল গাছ।
সুন্দরবনের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নানান জিনিস তৈরি করেন নিজেদের বাড়িতে। সেগুলি বিক্রির ব্যবস্থা রয়েছে এখানে। এখানে বেশ কিছু বিরল প্রজাতির প্রাণীর সংরক্ষণ কেন্দ্র রয়েছে। মাতলা আর দত্তা নদীর সঙ্গমস্থলে এই সজনেখালি পাখিরালয়টি অবস্থিত। এটা হলো দত্তা নদী, ওই পারে রয়েছে দয়াপুর। ওই দয়াপুরে বেশ কিছু বেসরকারি ট্যুরিস্ট লজ গড়ে উঠেছে। সুন্দরবনে বাঘের দেখা পাওয়া খুবই দুর্লভ ব্যাপার, তবে অসম্ভব নয়। সুন্দরবন যাত্রীরা প্রায় প্রত্যেকেই এই সজনেখালি দিয়েই শুরু করেন সুন্দরবন বেড়ানো। সব পর্যটককেই কিছু নিয়ম মেনে চলতে হয়। সুন্দরবনে এখন সারা বছরই ট্যুরিস্ট আসে। শীতের সময় সেই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। সজনেখালি এই অঞ্চলটি দেখার জন্য আলাদা করে 20 টাকার টিকিট কাটতে হয় এই কাউন্টার থেকে। তবে যারা ট্যুরিস্ট লজে থাকেন তাদের কোনো টিকিট কাটার প্রয়োজন নেই। সারাদিন তারা যেমন ইচ্ছা বেড়াতে পারেন। বাইরে থেকে এখানে ট্যুরিস্ট আসার সময় সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তাই যারা ট্যুরিস্ট লজে থাকেন তাদের পক্ষে সকাল এবং সন্ধেটা একান্তই নিজের মতন করে দেখার সুযোগ থাকে। অভিজ্ঞদের মতে এই সময়টাতেই সবচেয়ে বেশি বন্যপ্রাণী দেখার সম্ভাবনা। কিংফিশার বা মাছরাঙা পাখির যে এত প্রজাতি হয় তা এখানে এসেই প্রথম জানলাম। এখন সকাল 6টা, আমি একাই ঘুরে বেড়াচ্ছি গোটা সজনেখালি ট্যুরিস্ট লজটির চারপাশ। হাঁটতে হাঁটতে আমি লজের এক প্রান্তে চলে এসেছি। প্রায় 25-30 ফুট উঁচু জাল দিয়ে চারপাশ ঘেরা রয়েছে। বোঝা যাচ্ছে জালের ওপারটা বেশ বিপজ্জনক। দেখুন একবার, পুরো মাথা ছাড়িয়ে কত দূর পর্যন্ত জাল দেওয়া। একটু লক্ষ্য করুন, এই জলাশয়ে রয়েছে বেশ কিছু কচ্ছপ। নাক আর মুখের ডগাটা একটু একটু দেখা যাচ্ছে।
সজনেখালির প্রধান আকর্ষণ এখানকার ওয়াচ টাওয়ারটি। এই জেটিতে এসে প্রথমেই দর্শকরা চলে যান এই ওয়াচ টাওয়ারটিতে। ওয়াচ টাওয়ার থেকে চারপাশের পরিবেশ খুব সুন্দর দেখায়। এখান থেকে ওই দূরের দত্তা নদী আর দয়াপুর বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। পর্যটকের ভিড় সামলানোর জন্য তৈরি হচ্ছে আরেকটি ওয়াচ টাওয়ার। ভাগ্য ভালো থাকলে ওই ফাঁকা জায়গাগুলিতেই কখনো কখনো দেখা হয়ে যায় আপনার পছন্দের প্রাণীটির। লক্ষ্য করুন নিচের ওই গোসাপটির চলন বলন। ওই গোল করা ফাঁকা জায়গাটিতে যথেষ্ট পরিমাণে জল থাকে গ্রীষ্মের দিনেও। ওই দূরের কোণাটায় কি যেন একটা বসে জল খাচ্ছে দেখে জুম করলাম। ওহো, ওটা একটা বাদর। ওই দ্বীপটাতে শুয়ে আছে কি কুমির? না, ওটা একটা গোসাপ। সুন্দরবন যত সুন্দরী হোক না কেন, যত প্রাণীরই দেখা পাওয়া যাক না কেন, যতক্ষণ পর্যন্ত বাঘের দেখা না মেলে ততক্ষণ পর্যটকদের কোনো আনন্দই হয় না। আমরা সেদিন বিকেলে বাঘের দেখা সত্যি সত্যিই পেয়েছিলাম সুধন্যখালিতে। সারাদিন লঞ্চে এ নদী থেকে সে নদী ঘুরে ঘুরে শেষ পর্যন্ত আমরা সুধন্যখালিতে দেখতে পেলাম রয়্যাল বেঙ্গল টাইগার। পরের ভিডিওতে আমরা তা দেখাবো।